আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে তুলতুলে নরম ফুলকো নান রুটি। আর এটি গ্যাসের চুলায়, তাওয়া বা ফ্রাই প্যানে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এই নান রুটিটা ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন। এই নানটা বানিয়ে সারাদিন রেখে দিতে পারবেন, একদম সফট থাকবে। এই নান রুটিটা মাংস, নেহারি, সবজি, চা যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। একটা নান রুটি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখুন। আমি নেহারির সাথে নান রুটিটা সার্ভ করেছি। আমার চ্যানেলে এই নেহারির রেসিপিটা আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। রেসিপিটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি নান রুটি তৈরি করার মূল রেসিপিতে। নান রুটিটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। আটা দিয়ে কিন্তু খুব সুন্দর নান রুটি তৈরি করা যায়। আটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গলানো বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি বা তেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন হাত দিয়ে বাটার ও তেলটাকে ভালো করে মিশিয়ে নিব। বাটার দেওয়ার ফলে ইস্টের একটা যে গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। মিশানো হয়ে গেলে এখন হালকা কুসুম গরম দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিব। দুধটা এমন গরম থাকবে যেন আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। এখন অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিব। একেবারে সবটুকু দুধ দেওয়া যাবে না, পরিমাণ বুঝে দুধটা দিতে হবে। এই খামিরটা আমরা রুটি বা পরোটার জন্য যেমন খামির তৈরি করি তেমনই হবে। দুধের পরিবর্তে আপনারা চাইলে শুধু পানি দিয়েও খামিরটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে কিন্তু নান রুটিটার টেস্ট অনেক ভালো হবে। দুধ বা পানি আপনারা আটার পরিমাণের উপরে নির্ভর করে কতটুকু লাগবে ঠিক ততটুকু ব্যবহার করবেন। আমার এখানে আটার ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটার উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। আমার এখানে খামিরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন খামিরটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা চাইলে 20 মিনিটের জন্য ঢেকে রাখতে পারেন। 1 ঘন্টা পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখুন খামিরটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন হাত দিয়ে চাপ দিয়ে বাতাসটাকে বের করে দিচ্ছি। এখন খামিরটাকে ভালো করে মথে নিব। মথে নেওয়ার জন্য আমি এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখন ডোটাকে হাত দিয়ে ভালো করে আবারও মথে নিব। নান রুটি ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর আমি এখন এটাকে 6 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা যে কয়টা নান রুটি তৈরি করবেন সেই কয়টা ভাগে এটাকে ভাগ করে নেবেন। এখন প্রত্যেকটি ভাগ দিয়ে হাত দিয়ে এভাবে রুটির মতো তৈরি করে নিতে হবে ডোটাকে। আমরা যেভাবে রুটি বা পরোটার জন্য ডোটা রেডি করি সেমভাবে আমরা এটাকেও আগে তৈরি করে নিব, তাহলে সবগুলো রুটি তৈরি করতে সুবিধা হবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রুটির ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখন একটি ডো দিয়ে আপনাদেরকে রুটি তৈরি করে দেখাচ্ছি। রুটিটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না, মাঝারি সাইজের হবে। হাফ ইঞ্চির মতো করে আপনারা এটা মোটাটা রাখবেন।
কারণ এটা নান রুটিটা একটু মোটাই হয়ে থাকে, তবে আপনারা চাইলে এটাকে আরও একটু পাতলাও করে নিতে পারেন। আমার এখানে একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন এটাকে আমি এভাবে 1/2 ইঞ্চি মোটা করে রেখেছি। এখন সেমভাবে আমি আপনাদেরকে আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। নান রুটি ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে নান রুটিটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ থাকবে লো টু মিডিয়ামে। এটা খুব বেশি হাই হিটে করতে যাবেন না, তাহলে দেখা যাবে নান রুটিটার উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই নান রুটিটাকে 30 সেকেন্ড পর পর উল্টিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। বাড়িতেই যদি এরকম স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়, তাহলে বাইরের অস্বাস্থ্যকর খাবার কেন কিনে খাবেন? আজই বাড়িতে এইভাবে তৈরি করে ফেলুন আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন স্বাস্থ্যকর খাবার। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে আমার নান রুটি রেসিপিটি কেমন লেগেছে। দুই একবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর দেখবেন যে নান রুটিটা খুব সুন্দর করে এভাবে চাপ দিয়ে ধরলেই একদম ফুলে উঠবে। দেখুন আমার এখানে নান রুটিটা কি সুন্দর করে ফুলে উঠেছে মাশাআল্লাহ। আপনাদের প্রত্যেকটি নান রুটিও এইরকম ফুলকো হবে যদি সেমভাবে আপনারা রেসিপিটা ফলো করে তৈরি করেন। এই নান রুটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর অনেকক্ষণ সফট থাকে। আপনারা বানিয়ে সারাদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এখানে নান রুটিটা হয়ে গিয়েছে। আমি এটাকে আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন কালার করে নিচ্ছি। এতে করে নান রুটিটা আরও বেশি পারফেক্ট লাগবে দেখতে। দেখুন এটা কতটা ফুলকো আর গোল্ডেন কালার হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখন এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি এখন আপনাদেরকে আরও একটি নান রুটি ভেজে দেখাচ্ছি। আটা দিয়ে যে এত নরম তুলতুলে ফুলকো নান রুটি তৈরি করা সম্ভব, তা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত। চাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা শেয়ার করতে পারেন সেখানে আপনাদের ছবি বা মতামত। সেমভাবে আমি এখন সবগুলো নান রুটি তৈরি করে নিব। সেমভাবে আমি এখন সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছি। দেখলেন কত সহজে আটা দিয়ে এরকম নরম তুলতুলে ফুলকো নান রুটি তৈরি করা সম্ভব, তাও আবার হোটেল স্টাইলে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।